এইচএসসি ২৭ ব্যাচ বর্তমান পরিস্থিতিতে বন্যা এবং ফিজিক্স পরীক্ষায় ভুল। তোমাদের এইচএসসি ২৬ ব্যাচের ভাইয়া আপুদের পরীক্ষায় যে ব্যাপারটা ঘটছে এইটা থেকে দেখে তোমাদের বেশ কয়েকজনের মাঝে বেশ কিছু কনফিউশন আসছে। অ্যান্ড তোমরা সেগুলো থেকে আমাকে যারা যারা মেসেজ করছো হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা আমাদের আছে এইচএসসি ২৭ ব্যাচের জন্য, সেখান থেকে আমি তোমাদেরকে ভাবলাম একটা ভিডিও করে দিই আর কি, যে এখন থেকে তুমি কীভাবে আসলে পড়বা অ্যান্ড বর্তমান বন্যা এবং ফিজিক্সের পরীক্ষায় তুমি আসলে যে ভুলটা আসছে সেখানে তোমার কী করা উচিত সেটা সুন্দরভাবে ভিডিওটা দেখবা। আই গেস তোমাদের একটা ভালো একটা হেল্প করতে পারবো আর কি। এখানে একটা মজার ব্যাপার, এটা খেয়াল করো আগে ভালোভাবে, যে এইচএসসি পরীক্ষায় একটা প্রশ্নে ভুল আসছে, যে ভুলটা আসলে মানে ভালোভাবেই ভুল হয়েছে, কারণ প্রশ্নটা ভালোভাবে চেক করে মাত্র 8টা যখন প্রশ্ন দেওয়া হয়, তো তখন ডেফিনেটলি যিনি প্রশ্ন সেট করতেছেন ওই জিনিসটা বারবার ক্রস চেক করে দেওয়া হয়, কারণ এই পরীক্ষায় প্রশ্ন তো আসলে অনেকে পরীক্ষা দিবে, বাট এইটা আসলে মানা যাচ্ছে না। কিন্তু অন্য একটা ঘটনা তোমাকে বলি, যে পরীক্ষার প্রশ্নটা অনেকে যারা বলতেছে আমাদের যেগুলো আমরা প্র্যাকটিস করে গেছি প্রশ্ন, যে সকল প্রশ্নগুলো আসলে ট্রেডিশনালি আসার কথা ওইভাবে প্রশ্নগুলো আসলে আসেনি, আসছে হচ্ছে অন্য টাইপের প্রশ্ন আসছে আর কি। দেখো, ট্রেডিশনাল প্রশ্নগুলি যে আসবে এমন কিন্তু কোনো নিয়ম নেই। কখনো কখনো এটা হতে পারে তোমাকে যে টপিকটা পড়াইছে সেই টপিকটার সাথে সামঞ্জস্য রেখে প্রশ্ন হার্ড হতে পারে, ইজি হতে পারে, যে কোনো কিছু হতে পারে আর কি। তো তোমাদের সময় কি হবে এটা আসলে বলাটা মুশকিল। কিন্তু আমি তোমার একটা কথা বলি, তোমার বইয়ের যে টপিকগুলো আছে এই টপিকগুলোর বাইরে কি প্রশ্নটা যাবে? যাবে না। তাহলে তোমাদের বেশ কিছু জায়গায় চিন্তা ভাবনার মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসা দরকার। তোমাদের হাতে এখনও সময় আছে এই জিনিসটাকে সুন্দরভাবে কাজে লাগাবে আর কি। আমি যদি তোমাকে বলি তুমি আসলে কী করবা, তোমাকে যদি বলা হয়, বললাম প্রথম কাজটা তোমার যেটা হবে, যে ধরলাম আমরা হচ্ছে যে এখানে তোমার এখানে লিখে রাখি যে তোমার কী কী করা উচিত। হ্যাঁ, আমি একটা এখানে লিখে রাখতেছি, ধরো আমার ছবির উপরে আমি তোমার বলে দিচ্ছি তোমার এই মুহূর্তে কী করা উচিত। ঠিক আছে, তোমার এই মুহূর্তে কী করা উচিত আমি এখানে বলে দিচ্ছি আর কি। এটা তোমার এই মুহূর্তে যে কাজটা করা উচিত, 1 নাম্বার কাজ তোমার হচ্ছে বই পড়া উচিত। তোমার হচ্ছে বই পড়া উচিত। 1 নাম্বার কাজ হচ্ছে তোমার কাছে এটা, বই পড়া উচিত। বই পড়া উচিত। বই পড়া উচিত। তোমরা কিন্তু বই পড়তে চাচ্ছ না, তোমরা বই পড়তে চাও, তোমরা চাও কি, যে ভাইয়া আমাদের একটা শিট দেন আমরা ওই শিটটা পড়ি। ঠিক আছে, তো ভাই আমাদের একটা ক্লাস দেন আমরা জাস্ট ক্লাসটা দেখি, এটা না, তোমাদের বই পড়া উচিত। বই তুমি যখন পড়বা তাহলে তোমার কাছে 2 নাম্বার যে কাজটা করা উচিত, টপিক ক্লিয়ার রাখা উচিত। তোমাদের জন্য টপিক ক্লিয়ার থাকা উচিত, এটা খুবই মাস্ট। টপিক ক্লিয়ার থাকা উচিত। যার টপিকটা ক্লিয়ারটা যত ভালো সে তত ভালো করবে পরীক্ষায়। প্রশ্ন যেমনই কঠিন আসুক, যেমনই সহজ আসুক, প্যারা নেই কোনো আর কি। অনেকে যারা বলছে ভাই এটা এডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন আসছে, এডমিশনের প্রশ্নগুলোও কিন্তু আমাদের বই থেকেই করে। তো আমাদের বইয়ের নলেজগুলো ভাই স্ট্রং রাখতে হবে আর কি। হ্যাঁ, ওকে। 3 নাম্বার কাজটা যদি তোমাকে বলি, 3 নাম্বার কাজটা হচ্ছে তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা উচিত। তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা উচিত, প্রচুর পরিমাণে এটা করা উচিত। এখানে কোনো মার্চই দেওয়ার কোনো সুযোগই নেই, এটা একটা। আর 4 নাম্বার যদি কথা তোমাকে বলি, তোমার হচ্ছে ভুলগুলোকে ট্র্যাক করতে হবে, ট্র্যাকিংটা। তো তোমাকে বললাম যে ট্র্যাকিং করতে হবে। ট্র্যাকিংটা মানে কি, তোমার যে সকল ভুল হয়, কোন জায়গায় তুমি এখন থেকে কলেজে ভুল করতেছো, ওই ভুলগুলাকে তোমার এখন থেকে ট্র্যাকে রাখা দরকার। তুমি যদি এইটা করতে পারো তাহলে তোমার জন্য দেখবা যে আর ভুল হওয়ার চান্স কমে যাবে। বেশি বেশি প্র্যাকটিস করলে তাহলে দেখা যাবে ট্রেডিশনাল প্রশ্নগুলোর মধ্যে তুমি ভালো করবা। আর যদি ট্রেডিশনালটা প্র্যাকটিসটা যদি মাল্টি ডাইমেনশনাল হয়, ইজি মিডিয়াম হার্ড সব লেভেলে যদি হয়, তখন আরও ভালো ভালো হবে আর কি। আর তোমার যদি টপিকগুলো ক্লিয়ার থাকে, প্রশ্ন যেমনই হোক তুমি পারবা। আর বইয়ের সাদা বাতায় কালো এইটা পড়াটা মাস্ট, এটা কেউ মিস করবা না আর কি। এটা কারোর কথা শুনেই মিস করবা না, বই ডেফিনেটলি বই পড়বা, বুঝছো? মানে এই জায়গাটায় এইভাবে তোমার আগাইতে হবে। তোমার কোনো গাইডেন্স ছাড়া আসলে আগানোটা কঠিন, তাই না? তুমি অফলাইন হোক অনলাইন হোক কোথাও কারো না কারো তুমি গাইডেন্সে যাও। তোমার যদি মনে হয় তুমি আমার মাধ্যমে গাইডেন্সের সাথে আগাবা, তাহলে তোমাকে আমি কয়েকটা কথা বলি। তোমার আমার সাথে আগানোর একটা উপায় আছে, আমার সাথে গাইডেন্সের মাধ্যমে আগানোর একটা উপায় আছে। উপায়টা হচ্ছে কি, তুমি যে ভাইয়ের সাথে আগাইতে চাও, আমি তোমাকে বলি গাইডেন্সের মাধ্যমে যদি আগাইতে চাও, যে ভাইয়া আমি আপনার গাইডেন্সে একটু আগাবো, কীভাবে আগাবো? 1 নাম্বার কাজ হচ্ছে, তুমি যদি ফ্রিতে ভাইয়ের সাথে আগাইতে চাও, ফ্রিতে আগানোর জন্য কি করতে পারো, তুমি আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট দেখতে পারো। 2 নাম্বার কথা হচ্ছে, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এইচএসসি 27-এর জন্য, তুমি এটার মাধ্যমে আমার থেকে হেল্প নিতে পারো। বিশ্বাস করো, এখানে তুমি ভালো হেল্পটা পাবা, কোনো সমস্যা নেই। এর বাইরে তোমার যদি মনে হয় ভাইয়া আমি আপনার সাথে পেইডে গেলে আমার কোনো সমস্যা নাই, আমি এটা খরচ করতে পারবো, হালকা সমস্যা হবে না কোনো, তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, আমার কাছে তোমাদের জন্য যে কোর্স আছে তুমি সেই কোর্সটা পারচেস করতে পারো। দেন তুমি আবার হচ্ছে যে কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, তুমি এইগুলোর মাধ্যমে হেল্প নিতে পারো। তুমি যে উপায়েই যাও না কেন, তোমার তো আমাকে লাগবে। তা আমি মোটামুটি হোয়াটসঅ্যাপে অ্যান্ড হচ্ছে টেলিগ্রামে এগুলোর মধ্যে আমি মোটামুটি অ্যাক্টিভ থাকি আর কি। ফেসবুকে আমি অতটাও অ্যাক্টিভ না, এটার সাথে ফেসবুক গ্রুপে আসলে আমি তোমাকে রিডিরেক্ট করতেছি না, ফেসবুকে যাই লাইভ ক্লাসটা নেওয়ার জন্য নিয়ে আমি চলে আসি এরকমভাবে। সো এই যে তুমি একটা হেল্প পাবা। তাহলে কোর্সটা তুমি কোথায় পাবা আমার জন্য? তুমি কোর্সটা পাবা হচ্ছে, তুমি যে কাজটা করবা, তুমি আগে তোমার বলি, তুমি অক্সিগেম ইউটিউব চ্যানেলে চলে আসো। ফ্রিতে তুমি কী পাবা আগে এটা তোমরা দেখে, অক্সিগেম ইউটিউব চ্যানেলে তুমি চলে আসবা। আসার পরে তুমি দেখবা এইখানে প্লেলিস্ট অপশনে তুমি যাবা,
তোমাদের 27 ব্যাচের জন্য যাবা, গিয়ে তুমি 26 ব্যাচের ভাইয়া আপুদের জন্য ফুল ওয়ান শট যেটা আছে, প্রায় 10 চ্যাপ্টারে 10টা ক্লাস আছে, তুমি এটা দেখবা। বাট এটা আগে দেখা তোমার দরকার নেই, কেন বলো তো? কারণ এই মুহূর্তে তো তোমার আসলে একদম ধরে ধরে পড়ার কথা। তোমাদের ওয়ান শটটা কখন দরকার? শেষ মুহূর্তের জন্য দরকার। যারা হচ্ছে যে একাডেমিকটা ভালো করে পড়ছে, বইটা ভালো করে পড়ছে, টপিকগুলো ক্লিয়ার আছে, তারা যদি ওয়ান শটটা দেখে তাদের জন্য এটা অনেক বেশি কাজে দিবে আর কি। বাট এইটা যদি কেউ নাই দেখে, শুধুমাত্র ওয়ান শট দেখে পরীক্ষা যাবা, এটা করলে কিন্তু ভালো হবে না আর কি। এটা একটা ওয়াইজ ডিসিশন না, ঠিক আছে? তুমি যে কাজটা করতে পারো, ভাইয়ের কাছ থেকে কী কী পড়তে পারো এবার তাহলে? তোমার পুরো অর্গানিকটা পড়া দরকার, এটা আমি জানি। তো অর্গানিকটা দেখার জন্য তুমি অর্গানিকের এই প্লেলিস্টে আসবা। এসে তুমি প্রত্যেকটা ক্লাস মাত্র দেখবা। তো কয়টা ক্লাস আছে এখানে? মাত্র দেখবা এখানে 12টা ক্লাস আছে, হ্যাঁ, 12টা ভিডিওর মাধ্যমে পুরো অর্গানিকটা ভাইয়া গুছাই দিছি। তুমি ফ্রিতে এটা সুন্দরভাবে শেষ করো, কোনো সমস্যা নেই, একদম অর্গানিকটা গুছাই গেল। আচ্ছা, এর বাইরে তুমি ভাইয়ের কাছে আরও কি ফ্রিতে করতে পারো? তুমি দেখো এই রাসায়নিক পরিবর্তন যেটা আছে, এটাও দেখো ভাইয়া ফ্রিতে সবগুলো দিয়ে রাখছে আর কি। পরবর্তীতে সবগুলোকে মার্জ করে একটা ভিডিও দিয়ে রাখছে। তুমি সবগুলো সুন্দরভাবে করে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা শেষ করে রাখতে পারো, করলা। এর বাইরে আমার কাছে আসলে সত্যি কথা বলতেছি, আমি আর প্লে লিস্ট বানাইতে পারিনি। যেহেতু বানাইতে পারিনি, সেহেতু আসলে কিছু বলার নেই। ফুল ফ্রিতে আরও সময় পেলে আমি আরও বানাবো, কোনো সমস্যা নেই এতে। অথবা তোমার যদি এখন মনে হয় যে ভাইয়া এই ধরে দেখছি, আমি আপনার পড়াশোনাগুলোর মাধ্যমেই দেখবো, তখন আসলে ভাইয়া অন্য কিছুর জন্য আমি তোমাকে একটু তখন কোর্সে নিতে পারতেছি। আমি সব কিছু যখন ফ্রিতে করতে পারলে আমার জন্য খুব ভালো হবে, আমিও করবো। আমার মাত্র তো আসলে এই 1 বছরের বেশি হলো অনলাইনে আসার জন্য, দ্যাটস ভাইয়া সবগুলো চ্যাপ্টারে ফ্রি দিতে পারিনি। বাট ভাইয়ার একটা ইন্টেনশন আছে, আস্তে আস্তে সবগুলো চ্যাপ্টারে একটা ফ্রি প্লেলিস্টটা ভাইয়া বানাবো আর কি। ওকে, আচ্ছা, তো কোর্স তুমি পাবা কোথায়? তুমি এইচএসসি ক্র্যাকার্স ওয়েবসাইটের মধ্যে চলে আসবা। ওকে, বা তুমি হচ্ছে oxygamer.net ওয়েবসাইটে চলে গেলেও হবে আর কি। দুই জায়গাতে সেম কোর্সটাই থাকবে। তুমি আসছো, আসার মাধ্যমে তুমি হচ্ছে কি করো, এই কোর্সে যাও অথবা টিচার অপশনে যাও। তুমি টিচার অপশনে এসে দেখতেছো নাইম ভাইয়া পাইছো আর কি। নাইম ভাইয়াকে পেয়ে তুমি দেখবা যে ভাইয়া কী কী কোর্স করাচ্ছেন, সবগুলো এখানে আছে। তো তখন তুমি দেখো এইচএসসি 28 তো তুমি না, তখন তুমি এইচএসসি 27-এর কোর্সে যাবা। এই যে দেখো এইচএসসি 27, আমরা একটা কাজ করি কি, তুমি কম্বো কোর্সের দিকে যাও, তখন বেটার হবে আর কি। কম্বোতে যাসো, এসে তুমি দেখতেছো এই যে এইচএসসি 27, এইচএসসি 27-এর এই এইচএসসি 27-এর একটা কোর্স আছে। 27-এর কোর্সের মধ্যে ভাইয়া কী করাচ্ছি, অলরেডি 89 জন শিক্ষার্থী কানেক্টেড, হ্যাঁ, পড়তেছে। ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের পুরো তোমাদের জন্য একটা কামব্যাক করাচ্ছে ভাইয়া। কী করাচ্ছে ভাইয়া? কামব্যাক করাচ্ছে। কামব্যাকটা কেমনে করাচ্ছে, যে 35টা লেকচারে পুরো ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের টপিক যেগুলো আছে, একদম হট টপিক যেগুলো, সেইগুলো পাশাপাশি একাডেমিক থেকে এডমিশনের জন্য সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য এই কাজটা ভাইয়া করতেছে আর কি। তো ভাইয়া করোনার সময় ভাইয়া দেখছি যে মিল্টনকে সাথে নিচ্ছি, কেন? কারণ মিল্টন হচ্ছে আমরা একসাথে উদ্ভাসে ক্লাস নিতাম, ওর সময় আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আছে। তো আমি যা পড়াচ্ছি, তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা একসাথে পড়ালে ভালো হতো। আমার ধরো 27-এ ক্লাস নিতে হবে, 28-এ ক্লাস নিতে হবে, এইচএসসি 26-এ ক্লাস নিতে হবে। সো অ্যাট দ্য সেম টাইম যখন অনেকগুলো ব্যাচে ক্লাস থাকে, তখন আমার জন্য তো আসলে কন্টিনিউ করা খুবই কঠিন। এডমিশন এবার আমি একাই ফুরে নিচ্ছি, তো আমরা যদি শেয়ার করে নিতে পারি খুব ভালো হয়। তো ও মানে ওর জন্য প্রেশার কমবে, আমার জন্য প্রেশার কমবে, তো কাজে লাগবে আর কি আমাদের জন্য। সো আমাদের মধ্যে তুমি খুব একটা ডিফারেন্সিয়েট করতে পারবে না, তো আমাদের ডিফারেন্সিয়েট করার সুযোগও নেই। তুমি এই কোর্সে যদি ভর্তি হয়ে যাও, তখন হ্যাঁ 2300 টাকায় তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই কভার করতে পারবা। অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। তুমি হচ্ছে এই যে ডেমো প্রিভিউতে গেলে তুমি দেখবা যে প্রথম ক্লাসটা এখানে দেখা আছে আর কি। প্রথম ক্লাসে তুমি দেখতে পারবা যে ক্লাসটা আমরা কেমনে করাইছি না করাইছি, তুমি দেখতে পারবা। তো এখানে যদি তুমি ক্লাসটা যখন করবা, করার সময় তোমার কাছে একটা কথা বলি, যে এই কোর্সের তুমি কী কী পাবা এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে নিচে, তুমি কোর্সের ডিসক্রিপশনটা পড়লেই পেয়ে যাবা। হ্যাঁ, আমি সেদিকে আর গেলাম না। এই যে ওভারভিউতে গিয়ে তুমি দেখবা, এই যে এখানে ডিসক্রিপশনের মধ্যে সব বলা আছে। এই যে কোনো একটা কোর্সে তুমি ঢুকো, সেকেন্ড পেপারের কোর্সে ঢুকছি আমরা, সেকেন্ড পেপারে ঢুকছি, ডিটেলসে যাও, ডিটেলসে গিয়ে তুমি দেখবা সব দেওয়া আছে আর কি। এখানে একটা মজা ব্যাপার বলি, তোমরা যারা ভাবতেছো শুধুমাত্র ভাই আপনার ক্লাসটাই করবো, ভাইয়া অলরেডি আমার যে আর্কাইভগুলো যেগুলো ছিল এইচএসসি 26 ব্যাচের জন্য, এগুলো অলরেডি এখানে দিয়ে রাখছি। এইটা তোমার জন্য সর্বোচ্চ একটা হেল্প করবে, যে যদি তুমি চাও যে শুধুমাত্র ভাই আপনার ক্লাসটা করে করবো আর কি, তাও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়া আছে, প্র্যাকটিসের শিট দেওয়া আছে। তো চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে যদি এমসিকিউ এর শিট দিয়ে দেওয়া আছে, সব কিছু দিয়ে দেওয়া আছে আর কি। এর শিট দিয়ে দেওয়া আছে এই কোর্সটার ভিতরে। তো এই কোর্সটাতে যতটুকু কম মূল্যে রাখা যায় অতটুকু রেখে আমরা আসলে এটা কন্টিনিউ করার সুযোগটা ছিল আমাদের, আমরা কন্টিনিউ করতেছে। তোমার সাথে এটার মাধ্যমে তুমি আগাইতে পারো। ওকে, আর এর বাইরে যারা বললাম যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ তাহলে কোথায় পাবো আমরা, তাই না? তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা তুমি পাবা, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপ তুমি পাবা কোথায়? এই ভিডিওটা, আমি যে ভিডিওটা বর্তমান করতেছি, এই ভিডিওটার একদম ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেগমেন্টে শুধুমাত্র এইচএসসি 27-এর জন্য ডেডিকেটেড যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ভাইয়েরা সুন্দরভাবে দিয়ে দেবো। তো তোমাদের কাছে ছোট্ট একটা জিনিস চাই, এই ভিডিওটা এক তুমি দেখবা, দুই হচ্ছে তোমার যে বন্ধু বান্ধব যার কাছে গেলে তোমার জন্য মনে হবে তার একটু বেনিফিট হবে, তুমি তার কাছে হচ্ছে ভাইয়াকে একটু পৌঁছায় দিও আর কি। কেন বলো তো? কারণ হচ্ছে যে দুটা জিনিস, এক, আমি শুধুমাত্র ফ্রির কথা বলি নাই, মানে পেইডের কথা বলি নাই, আমি হচ্ছে যে ফ্রির কথাও বলছি। তো এই সুযোগটা অনেকের কাছে পৌঁছাইলে অত তার জন্য একটু বেটার হবে আর কি।
লাস্ট বাট নট দ্য লিস্ট, নাইম ভাই কোর্সগুলোতে ভাই এই কাজটা রাখি, কারোর টাকা পয়সার প্রবলেমের কারণে কেউ কোনো কোর্স করবা না বা কারো পড়াশোনা হবে না, এটা যেন না হয় আর কি। তো তোমরা যেন ওই জিনিসটা যদি কোনো প্রবলেম থাকে সরাসরি আমার সাথে ডিসকাস করো। আই এম টু মাচ ওপেন টু হোয়াটসঅ্যাপ। তো তুমি আসলে আমরা কথাবার্তা বলতে পারবো। সো ধন্যবাদ তোমাদের সবাইকে, ইনশাল্লাহ বাকি কথাগুলো আমরা কমেন্ট সেগমেন্টে বলবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।